হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা। ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি না। হ্যাঁ, ম্যাপ শুরু করি। ভাই শেয়ার হয় নাই। আচ্ছা, আসছে। একটা জিনিস একটু ভুল হয়েছে, যে আর কমপ্লিট, এই আরটা মনে হয় একটু মিসস্পেলড। হ্যাঁ হ্যাঁ, আরটা মিস্টেকেনলি চলে আসছে। আর পারছে না। সার্ভিস পেজ। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এই যে কমার্শিয়াল রেফ্রিজারেশনটা, এটা না দিয়ে ওয়াক ইন কুলার এই কথা বলছিল। ওয়াক ইন কুলার, আচ্ছা, যে বলছে, ঠিক আছে, হ্যাঁ। রেসিডেন্সিয়াল। ওইটা ওইটা আমরা ভাবছি হচ্ছে শুধুমাত্র ওই যে ফর্মে যে ড্রপ ডাউন আছে ওইখানে চেঞ্জ করতে বলছে, এই জন্য আমরা এখানে চেঞ্জ করিনি। বুঝছেন? এটাও ও তো স্ক্রিনশটটা দিচ্ছে দেখেন মোবাইল ফোন থেকে, তো আচ্ছা, সার্ভিসের বুঝতে এটা পারছি। থেকে। ওইটা ওয়াক ইন হবে, ঠিক আছে, মানে জাস্ট নামটা চেঞ্জ হবে। জি। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, এখানে সার্ভিস এই সার্ভিস পেজে ভাই, এখানে ওই রিভিউটা কি অ্যাড করে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, যাবে। এই ম্যাপের ওই উপরে। রিভিউটাই কি? ম্যাপের উপরে। জি, আচ্ছা। জি, ম্যাপের উপরে এখানে অ্যাড করাই দিই। আর যেটা নিয়ে, যে রিভিউ নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে, ও, এই যে এই রিভিউটা, এই হ্যাঁ। রিভিউটা একটু সরাই দিন। কোনটা? ঠিক আছে, এই হোম পেজের এই যে রিভিউটা দেয়া আছে, এটা ভুল করে টমি বারবার এন্ড নেইল স্পাস, আমার ওই হ্যাঁ। ডক্সে তো দুইটা ক্লায়েন্টের ইয়ে আচ্ছা, দেয়া আছে। ওইটা কোনটা হবে আমাকে একটু দেখান। আপনি ওই গুগল পেজটা একটু ভিজিট করেন, কোনটার রিভিউ আমরা নিয়ে আসবো। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে ভাই, শুধু এই পেজের ইনফরমেশন, হুম হুম। এই পেজের ইনফরমেশন গুলো শুধু ইউজ করছে, হ্যাঁ, ওর এটাই যে ফলো করছি। লোকেশন। হ্যাঁ, ওই যে আনফরচুনেটলি ওই যে জিএমবি আছে যেটা, সেটা হচ্ছে এই যে এই লোকেশনটা এসছে। এই যে এই লোকেশনটা আসছে, আর এই লোকেশনে হচ্ছে এই ক্লায়েন্টটার জিএমবি আছে, ও আসলে নেইল এন্ড স্পা সার্ভিস দেয়। আচ্ছা। এটা আসলে ব্যবহার করতে হবে। আর হচ্ছে একটা জিনিস দেখলাম সেটা, ইনস্টাগ্রামে ওই লিঙ্কটা কাজ করছে না, ওই প্রোফাইলটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমি অবশ্যই হ্যাঁ, দেখলাম। আমরা তারপরে লিঙ্ক করছি ওখানে, বাট প্রোফাইল কাজ করছে না, ইউআরএলটা ভুল আছে। ইউজার নেমটা ভুল আছে। আরেকটা জিনিস, যে এই সার্ভিস গুলোতে ভাই, এ মনে করেন সার্ভিস বা কোনো পেজে ট্যাপ করলে যেন অন্য একটা ট্যাবে ওপেন হয়, এটা পিসি থেকে এরকম করে দেয় আছে কি? আচ্ছা, সার্ভিস পেজে মানে ক্লিক করলে অন্য ট্যাব ওপেন হবে? এই- ট্যাবে, হ্যাঁ, এই আচ্ছা, যেখানে ওইটা আমি একটা, করে দিতে পারবো, বাট সাধারণত তো এরকম থাকে না। হ্যাঁ, এইটা হলে মানে মানে ইউজার কি হয়, মানে একটা ওয়েবসাইটে তো স্ট্যান্ডার্ড একটা ব্যাপার থাকে, ইউএক্স ইউআই নামে একটা ব্যাপার থাকে। তো ইউজার এক্সপিরিয়েন্স মানে যেটা এই, বলে, হ্যাঁ, ক্লায়েন্ট হ্যাঁ যদি হ্যাঁ চায় আমি করে দিব, সমস্যা না। কিন্তু ইউএক্স এর ক্ষেত্রে কি হয়, যখন একটা ভিজিটর এসে ভিজিট করে, ক্লিক করলে যদি বারবার ট্যাব ওপেন হয়, আলাদা আলাদা ট্যাব ওপেন হয়, ইউজার বিরক্ত হয়। হ্যাঁ, বাট আপনি যদি চান, ক্লায়েন্ট যদি চায়, আমি এটা করে দিব, সমস্যা নেই। কথায় বুঝতে পারছি, তাহলে লাগবে না। হ্যাঁ, যদি আপনার ক্লায়েন্ট বলে, সেই ক্ষেত্রে আমি করে দিব। ঠিক আছে, কারণ এটা কিন্তু স্ট্যান্ডার্ড না, গুগল কিন্তু এটা রেকমেন্ড করেন। Just, আমি ওটা বললাম, ক্লায়েন্ট কোনো কিছু না বলে, টেকনিক্যাল মানুষ না। এখানে একটা জিনিস আমি চাচ্ছি, সেটা হচ্ছে, ওকে ওই ওর ইয়েটা আমি এভাবে টার্গেটিং করবো তো, এখানে এই যে এই জায়গাতে একটা অ্যাড করাই দিতে হবে, এরকম একটা সেকশন অ্যাড করাই দিতে হবে। সেটা হচ্ছে
স্টার্ট ফ্রম $2000 আর হচ্ছে সাপোজ ও সার্ভিস দিচ্ছে। ও ও আসলে অরিজিনালি 7 বছর ধরে সার্ভিস প্রোভাইড করতেছে। 7 বছর? তো মোটামুটি, হ্যাঁ, ওর মোটামুটি অনেক এয়ার কন্ডিশনার ইনস্টল করছে। ও আচ্ছা, বলতেছে যে অলমোস্ট আমার 300+ ইনস্টলেশন হয়েছে। তো এখানে আমরা ওইটা আমরা করতে পারি ফিচার যে ফিচার স্টার্ট। করতে যাচ্ছেন, হ্যাঁ ফিচার করতে যাচ্ছেন। হ্যাঁ, 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 এটা ল্যান্ডিং পেজের মতো। এখানে ওই ফিচারটা একটু অ্যাড করাই দিবেন এইরকম করে আপনি। এখান থেকে এখানে একটা ফিচারটা অ্যাড করাই দিবেন, স্টার্ট ফ্রম 2000। আর হুম। হচ্ছে অলরেডি 3000+, 300+ হ্যাপি কাস্টমার। সঙ্গে এখানে একটা ওই যে ফোন নাম্বারটা দিয়ে করাই দিলেন যে কন্ট্যাক্ট আস করাই দিলেন। আচ্ছা দেখেন, ওইরকম একটা সেকশন কিন্তু আমরা হোম পেজে রাখছি। ওইটা এনেই যদি এখানে বসাই দিই, ওই সেকশন একটু দেখে আসেন, হ্যাপি কাস্টমার সেকশন। এই যে উপরে 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 চলে গেছে, উপরে, এর উপরে। এ- এটা, এই যে এইটা হ্যাঁ এইটা। হ্যাঁ, এটা অবশ্যই বসায় ওখানে দিতে পারে, তবে এই জিনিসটা কারণ একটু এইটা মিস তো শুধু করছে। শুধু এখানে রেখে লাভ নাই যদি আপনার কোনো কাজে না আসে। এখন এটা রাখতে পারি, আবার এইখানে কি করতে পারি, উপরে একটা টাইটেল অ্যাড করে, উপরে একটা টাইটেল অ্যাড করতে পারি। জাস্ট আপনি যে টাইটেলটা বললেন, নিচে একটা বাটন অ্যাড করে দিতে পারি, যাতে এই সেকশনের হাইটটা আর একটু বেড়ে গেল, ওয়েটটাও বেড়ে গেল। হ্যাঁ, এটাই আপনি ওখানে অ্যাড করে দিতে পারেন। সঙ্গে শুধু ওইটা ওই যে স্টার্ট ফ্রম 2000, যেহেতু আমি ওটাকে ল্যান্ডিং পেজ হিসাবে ব্যবহার করবো এই এয়ার কন্ডিশন ইনস্টলেশনের এখানে। ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করবেন বলতে কোনটা আমি বুঝিনি। মানে আমি এই যে এসি ইনস্টলেশন এই আচ্ছা ইউআরএলটাকে আচ্ছা, ল্যান্ডিং ল্যান্ডিং পেজ, আমার মেটা ল্যান্ডিং পেজ বুঝতে পারছি হিসেবে বুঝতে পারছি। ব্যবহার করবো। মানে সুতরাং এইটা একটা এখানে আমার বড় ওই বিষয়। রিভিউটা, হ্যাঁ, করে দিলেন 2000, স্টার্ট ফ্রম 2000 দিয়ে এখানে একটা ফোর্স করলেন যে আচ্ছা, স্টার্টিং ফ্রম 2000, এটা কি টাইটেল আকারে রাখবো? এই যে টাইটেল যে টেক্সট গুলো আছে দেখেন, এরকম একটা টাইটেল রাখবো। এরকম। হ্যাঁ। ওইটা একটা যে যে আলাদা একটা সেকশন করলেন না, ওটা একটু ওই যে কোট করা বা কালারের মধ্যে একটু ছোট একটা থাকলো। হ্যাঁ, এরকমের চেয়ে একটু গাঢ় কালার করাই দিলেন হয়তো বা এই নীলটাতে একটু আর একটু হালকা গাঢ় করাই দিয়ে করাই দিলেন, অ্যাড করাই দিলেন এখানে এই এতটুকু। আমাকে কনসেপ্ট দিতে হবে, আমাকে একটা এক্সাম্পল দেখাতে পারলে ভালো হয়। আচ্ছা, আপনার ওই যে যেটা অ্যাড করা আছে না, যে 500+ কাস্টমার ওই রকম টাইপের একটা হলো, এটাকে কি বলে? এটাকে বলে আপনার ওই যে হ্যাপি হ্যাপি কাস্টমার, বা এটা জাস্ট একটা সেকশন যেখানে মানে আপনার সেকশন। কতগুলো কতগুলো কাস্টমার আপনার, কতগুলো কান্ট্রির সাথে আপনি, কতগুলো ক্লায়েন্ট আছে। হ্যাঁ মানে একটা সামারাইজ আর কি। এই যে কতগুলো ক্লায়েন্ট আছে, আপনার কতগুলো কাস্টমারের সাথে কাজ করছেন, মানে এটা একটা ডাটা রিপোর্ট আর কি। যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে না, হুম। এই যে এগুলো ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এরকম একটা কালার দিয়েই ওই রকম একটা ওর চেয়ে একটু মোটা করে এই যে এরকম যে আলাদা একটা বোঝা যাচ্ছে না যেখানে আলাদা এই দুইটা মিলে, এই যে এটা নিয়ে আসছেন। আমি যাই হোক এটার কথা বলতে পারতেছি না যে এটাকে আমি কি বলি। আমি আপনাকে মার্ক করাই দেখাই এই জিনিস। হুম। আমার এটা বুঝতে পারতেছেন? হ্যাঁ। এই জিনিসটা আমি এরকম করে এখানে করে দিতে বলতেছি। স্টার্ট ফ্রম, মনে করেন যে এখানে কোনটা এই, মানে সার্টিফাইড টেকনিশিয়ানের জায়গায় স্টার্ট হ্যাঁ, ফ্রম 2000। এখানে না, এটা এখানে নয়, ওই যে এখানে না, সার্ভিস দিয়ে বুঝতে পারছি, এটাতে। মানে ওইখানে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি ওখানে গিয়ে গিয়ে দেখাই যে এখানে এই জায়গাটা এটা হচ্ছে এই যে ইউআরএলটা দেখেন, এয়ার কন্ডিশন ইনস্টলেশনটাতে। আচ্ছা তাহলে একটা কাজ ঠিক করতে আছে। পারি, উপরে এবং নিচে দুইটা সেকশনের মাঝখানে ওটা করে দিই হোম পেজের মতো। হ্যাঁ, জি, এখানে আমি ওটা চাচ্ছি কেন ল্যান্ডিং পেজ হিসাবে, বুঝতে এখানে পারছি। মানুষজন যখন হ্যাঁ ল্যান্ড হ্যাঁ, করবে কারণ তাহলে বাউন্স ভিজিটর তো এই পেজে ল্যান্ড করবে আপনি যদি মেটা অ্যাড করেন। জি, 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 জি।
তাহলে দেখা যাবে যে বাউন্স রেটটা আশা করা যাচ্ছে একটু কম কম হবে, বা কনভার্টেশন রেটটা একটু ভালো হবে। আর ওই রিভিউটা এই এসি ইনস্টলেশন এখানেও একটু অ্যাড করাই দিবেন না, আচ্ছা যেহেতু আচ্ছা আমি ওই যে এটা ল্যান্ডিং পেজ হিসাবে ব্যবহার করতেছি। আচ্ছা, আপনি আমাকে জাস্ট এখানেও গুগল, আপনি গুগল লোকেশনে একটু একটু ভিজিট করেন কোনটা আমি যাবো আর কি। কোন গুগলের, মানে গুগল যে বিজনেস পেজ যে থাকে সেটা, কোনটা রিভিউ গুলো আমি নিয়ে আসবো। অনেস্টলি ওর ভাই এই লোকেশন আর গুগল বিজনেস জিএমবি টা নাই, বা নাই, জিবিপি আমরা যেটাকে খুঁজছি, বলা হয়। আমরা খুঁজছি কিন্তু পাই নাই। হ্যাঁ। হ্যাঁ তো এখন, তাইলে এমনি এমনি একটা আমি চাচ্ছি যে ওই যে রিকমেন্ডেশন হিসেবে গতকালকে দেয়া ছিল যে রিভিউটা না, আচ্ছা ওই তার মানে রকম আপনি রিভিউ চাচ্ছেন, সব। তার মানে আপনি চাচ্ছেন যে কোনো একটা আমরা বসাই ইউএস এর লোকেশনের। জি, ওই রকম নাম আছে, ফটো ফটো একটা ফটোওয়ালা একটা দিলেন, ওইরকম তিনটা বা চারটা রিভিউ ওয়ালা দিলেন যে অ্যালাইং হচ্ছে, মানে অ্যালাইং না কি বলে, যে এই যাওয়াটাকে কি বলে। ক্যারোসেল স্লাইড। হ্যাঁ, ওই রিভিউ গুলো যাইতেছিল, ওটাকে কি যেন বলে, ক্যারোসেল স্লাইড। হ্যাঁ হ্যাঁ স্লাইড। আচ্ছা, তো ওইটা ঠিক আছে, তাহলে ওইটাই করেন। আরেকটা জিনিস, এই যে এয়ার কন্ডিশনের এই কয়টা মডেলের কথাও বলছিল, শুধু ফটো এই যে আপনি এটা অ্যাড করাই দিয়েছেন, এটা খুবই ভালো হয়েছে। ওর এক্সপেকটেশন মানে ওরা আসলে ওই কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল আসলে দামি দামি এসি গুলা ইনস্টল করে তো। হুম। ওই যে এইগুলো আসলে নয়, মানে আচ্ছা এই মডেলের এসি গুলো ও তাহলে ইনস্টল ওই করে না। কোন মডেল, ও যদি পিক দিতে পারে ভালো হয়, পিক গুলো আমরা চেঞ্জ করে দেবো এখানে। ও, আমি আপনাকে ওই মডেলের গুলোর অবশ্যই ও আমাকে দিচ্ছে, আমি অবশ্যই এটা আপনাকে দিছিলাম মনে হয়। একটু আমি দেখতেছি, একটু জাস্ট সেকেন্ড। ওই মডেলের নাম গুলো গুডম্যান ছিল, তারপরে ট্রেন্ড ছিল, এরকম টাইপের কিছু মডেল। আচ্ছা, আমি করি, আপনি লিখে দিচ্ছি। না হলে আমি খুঁজে একটু বের করতে হবে, আমার ফোন বসে এরকম টাইপের কোম্পানি গুলো আছে, এগুলো ভালো ভালো কোম্পানি। এয়ার কন্ডিশন গুলো ম্যাক্সিমাম এরকম গোল গোল দেখবেন। এটা কি দিলেন আপনি, যে গুডম্যান, ট্রেন, কেরিয়ার। আচ্ছা আচ্ছা, আপনি যা এগুলো আ- আপনি কি একটা এগুলো ক্লায়েন্ট হলো সেকশন অ্যাড ব্র্যান্ড। করতে বলছেন? না না না, ক্লায়েন্ট সেকশন না। এই যে এসির যে ফটোগুলো আছে না ভাই, এখানে দিচ্ছেন না, হ্যাঁ। এই যে মিডিয়া, এই যে ইলেকট্রিও, এগুলো চেঞ্জ করাই দিয়ে ওই যে এই নাম লিখে দেখেন, গুডম্যান লিখে সার্চ করলে এরকম গোল গোল এসি গুলো পাওয়া যায়, ওগুলো দিয়ে আচ্ছা আপনি একটু এরকম মানে টাইপের। একটু আপনি একটু সার্চ করে দেখান, আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে তো, আমি একটু পুরোটা দেখে পরে চেঞ্জ করে ফেলবো। আমি তো ভাবছি এগুলো আপনি মনে হয় কোম্পানির মানে লোগো দিচ্ছেন আমাকে, গুডম্যান, ট্রেন, আমি তো ভাবছি এটা কোম্পানির লোগো, মনে হয় আমি দেখিনি। আমি ভাবছি যে আলাদা লোগো সেকশন, ক্লায়েন্ট সেকশন যেটা বলে ওটা অ্যাড করতে হবে। আপনি এই চারটা নাম দেখেন। বলছিলেন না, চারটা নাম বলছিলেন এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। দেখেন এই যে এইগুলো টাইপের ব্যবহার করে, এই যে আচ্ছা গুডম্যান, এটা আমেরিকান একটা খুব জনপ্রিয় কোম্পানি, এই কোম্পানির এসি ওরা খুবই ব্যবহার করে, গুডম্যান। আচ্ছা ঠিক আছে। দেখেন। আপনি ওই ও ট্রেনের ছবি দিছে, কিন্তু ট্রেনের ছবি যে দিচ্ছে, যেটা দিছে এটা হচ্ছে দেখো, একটা ছবি দিছেন মানে ট্রেনের, ওটা পুরো পুরো ফুল স্ক্রিন ছবি দিছে। এটা অবশ্য ও ট্রেনেরই নয়, এটা কোন জানি কোম্পানির, ও ট্রেন লিখে দিচ্ছে, আপনি ট্রেন লিখে সার্চ করবেন এরকম পাইলে স্টক ইমেজের থেকে ব্যবহার করবেন, আর ওই ক্যারির লিখে সার্চ করবেন পাইলে ওখানে ওই যে স্টক ইমেজ থেকে আচ্ছা ব্যবহার করবেন। এখানে যে এই পাঁচটা তাহলে আছে সমস্যা। তাহলে কয়টা রাখবো? ওই চারটা আমি মডেল দিছিলাম না, ওই আচ্ছা চারটার বাকি তাহলে চারটা তাহলে কি এই, মানে এইখানে যেগুলো আছে, এই হিট প্যাম্প সিস্টেম, এ- প্যাকেজ ইউনিটস, কমার্শিয়াল গ্রুপ, এগুলো সব বাদ দিয়ে ওই চারটা এখানে বসাবো আমি। এটা আছে, এটা থাকে, এটা সমস্যা
বাকি চারটা ওগুলো নিয়ে খালি ফটোগুলো চেঞ্জ করাই দিয়ে ওটার সাথে ডিসক্রিপশন অ্যালাইন করাই দিবেন, ওইটার নাম কি হিসেবে দিতেছেন, আচ্ছা, আমি হিট পাম্প হিসেবে কোনটা ব্যবহার ক্লিয়ার না, করতেছেন এই আমি হিসাবে। আমি ক্লিয়ার না, এই সেকশন কি আবার থাকবে নাকি বলেন। এটা রিমুভ করে দিব? না, এই সেকশন থাকবে, আচ্ছা, এই তাহলে সেকশন আমি থাকবে। আর এটা 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 আরেকটু করাই দিবেন, সেটা হচ্ছে এই যে এগুলো চলে যাবে, ইমেজ চলে যাবে যাবে, আসবে এরকম। ইমেজ রিপ্লেস হবে। হ্যাঁ, হ্যাঁ, রিপ্লেসে যাবে আসবে এরকমটা দিলে একটু এখানে অ্যাটেনশন গ্র্যাবিং হয়, এটা একটা গুড সিগন্যাল। আর এখানে তো ওই রিভিউটা ভাই, দিতে আমি বললাম। আমি আমি ওই সেকশন ক্লিয়ার হইতে পারি নাই। আপনি আমাকে একটু ক্লিয়ার করেন। মানে আপনি আমাকে বলছেন এখানে চারটা সেকশন হবে, এটা হচ্ছে গুডম্যান, ট্রেন, কেরিয়ার, আপনি যে চারটা দিচ্ছেন, তাহলে ওই চারটা আপনি কোথায় বসাবো আমি বলুন? এই তো দেখেন, এখানে আপনার হচ্ছে এই যে এটাতে একটা বসাইলেন, এটাতে একটা, এটা একটা, এটা একটা, এখানে তো তো চারটায় আছে, এই যে এটা এটা আছে, এটা থাকবেই। এটা এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা থাকবে, এটা তো ক্লায়েন্টের দেওয়া, ওইটাই বসানো হয়েছে। আপনি বসাই দিছেন রিসেন্টলি, এটা দেখলাম। এই যে এই সেকশনটা এটা থাকবে না, আমি তো এটা সেটাই থাকবে বললাম না। যে আমি আমি এইখানে রিপ্লেস করে দিব কিনা ওই এটা চারটা, আমি সেটাই বললাম। হ্যাঁ, এই চারটা রিপ্লেস করাই দিচ্ছে, এই চারটা, আচ্ছা, এই শেষের চারটা। ঠিক আছে, ওয়ান, প্রথমটা থাকবে, চারটা রিপ্লেস হয়ে যাবে। টু, হ্যাঁ, থ্রি, আর ওই চারটার যে ইমেজ গুগল থেকে সার্চ করে এনে বসাই দিব। আচ্ছা, তাহলে আমার তো কোনো, আমি ভাবছি ক্লায়েন্ট সেকশন, কোনো ক্লায়েন্ট সেকশন নাই। না হয়তো এই হয়েছে, তারপরেও আমি অ্যাড চালাইলে হয়তো আমার যদি কোনো কিছু বেশি প্রয়োজন বা পড়ে। আচ্ছা, আর এই ফোন নাম্বারটা ভাই এখানে কি দেয়া যায় না? এই যে মানে এই ফোন নাম্বারটা মানে এখানে দেওয়া কি যাবে, বলা? সেক্ষেত্রে হচ্ছে যে একটু এটাতে হেডারে বসানো, তখন বাটন দুইটা, এটা তো একটা ফরম্যাট মেনটেন করতে হবে ভাই। আপনি দেখেন আমার যে বাটন এবং আপনি লোগোটা দেখেন, মাস্টার এটা কিন্তু একটা কন্টেনারের মধ্যে বসানো, কারণ আমি চাইলে কন্টেনারের বাইরে বসাইতে পারবো না, রেসপন্সিভ মেনটেন করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমার বাটনটা আরো বামে চেপে যাবে, ওই যে কন্ট্যাক্টের পাশে বাটন চলে যাবে, দেন ডান পাশে আবার নাম্বার বসাইতে হবে। এই জন্য কিন্তু আমি মোবাইলে কিন্তু আপনার যে ফোন নাম্বারটা কিন্তু হাইলাইট করছি একদম টপে, দেখছেন? মানে মোবাইল আমি একবারে সার্চ করি, মোবাইল ফ্রেন্ডলি হলে তো আরো বেশি ভালো। আপনি মোবাইলে দেখেন নাই? এখানে মোবাইলে যান, ছোট স্ক্রিন ছোট করেন, আপনি যেরকম চাচ্ছেন সেরকম মোবাইল একদম পাবেন। এখানে ছোট করেন। এখান থেকে মোবাইলে এই করা আচ্ছা, আমি যাবে না? এখান থেকে মোবাইল দেখাই, আপনি ইয়ে করেন, এই যে ইনস্পেক্ট এলিমেন্টে যান, রাইট ক্লিক করেন, ইনস্পেক্টে যান, ওই যে মোবাইল আইকন আছে দেখেন উপরে, ওই যে বাম সাইডে একদম সামনে কর্নারে, হ্যাঁ, দুই নাম্বারটা, দুই নাম্বারটা ক্লিক করেন। হ্যাঁ, এই মোবাইলে চলে আসছে দেখেন। মোবাইলে বল 100% রেসপন্সিভ, কারণ এখন ম্যাক্সিমাম ভিজিটররা তো মোবাইলে ভিউ করে বেশি। হ্যাঁ, 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 মোবাইল বুঝতে ওকে। পারছি, আমি বলতে ওরা আপ- সবাই হ্যাঁ, আপনি দেখেন, এরা সার্ভিস। দেখেন, শুধু ফোন নাম্বারটা দেখেন উপরে একদম টপে রাখছি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওইটা ক্লিক ক্লিক করলে কিন্তু অটোমেটিক তার নাম্বার, মানে ফোনের নাম্বার চলে আসবে ক্লিক করলে, কিন্তু ক্লিকেবল। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস হলো, এই যে এখানে ওটা অ্যাড করাই দিবেন, এটা তো বুঝতে পারছেন, হ্যাঁ, তাই না? বুঝতে পারছি। এখন হচ্ছে টেক্সট গুলো আর একটু বলতে হবে, মানে কি কি টেক্সট রাখবো। প্রথমে হচ্ছে স্টার্টিং ফ্রম 2000, জি, আর কি কি রাখবো? এই যে এখানে একটু নাম্বারটা রিপ্লেস করতে ভুলে গেছি আমার। আচ্ছা, নাম্বার রিপ্লেস করতে হবে। হচ্ছে স্টার্টিং ফ্রম 2000, হ্যাঁ, অ্যান্ড হিসাবে আমার যে হচ্ছে 300+ হ্যাপি কাস্টমার আছে, এটাকে আমরা একটা হুক হিসাবে কি এখানে ব্যবহার করতে পারি? আচ্ছা, তারপর হচ্ছে ইয়ার্স মেনশন করতে পারি, 7 ইয়ার্স সাকসেসফুল সার্ভিস, 7 বছর ধরে সার্ভিস প্রোভাইড করছে, সেটা মেনটেন করতে বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, 2000, স্টার্টিং ফ্রম 2000, উই হ্যাভ 300+ হ্যাপি কাস্টমার, অথবা 700, 7 ইয়ার্স প্লাস
সার্ভিস প্রোভাইডিং দিয়ে এর সঙ্গে ওই কন্টাক্ট আসটার লেখাই দিন, এই করে দিন, আচ্ছা, তার মানে করাই হচ্ছে দিলেন ওই ফোন নাম্বার। হোম পেজে 2 নম্বরে যে বক্সটা দেওয়া আছে, হাইলাইট করা আছে বক্সটার মতো করে, ওই সেম জিনিসটা রাখবো, বাট এটা একটু ব্লু কালারে রাখি, যেটা হাইলাইট হয়, চোখে লাগে। হ্যাঁ, হুম। ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে ওরকম 4টা বক্স আকারে রাখি, তাই তো? হ্যাঁ, that's it. ঠিক আছে। জি। আর তো ইন্টারনাল মোটামুটি এই লিঙ্কিং, ঠিক আছে। ইন্টারনাল লিঙ্কিং সবই করছি। সার্ভিস পেজ যেটা বলছিলেন যে ইন্টারনাল লিঙ্কিং করতে এসের জন্য, ওকে, সেগুলো সবই করা হয়েছে। আর কন্টেন্ট কন্টেন্ট গুলো বলতে এই যে এই কন্টেন্ট গুলো মোটামুটি করে ভালো করে দিয়ে দেওয়া আছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবই সবই ঠিক আছে, মানে একদম, মানে সার্ভিসের উপর বেস করে কন্টেন্ট বানানো আর কি। তাইলে ঠিক আছে। এখানে ও ওর অবশ্যই হচ্ছে আমার লিঙ্ক দিনের একটা ইয়ে দিস, লিঙ্ক দিস, ওটা তাই আমাকে লিঙ্কডিন অ্যাড দিব আর করতে হবে। একটু হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডিন বানিয়ে দিব একটা। ওই লিঙ্ক দিনটা আচ্ছা। একটু অ্যাড করতে দিন। আর ফর্ম আরেকটা কোথায় দেখি? তাহলে ও গুগল রিভিউ হচ্ছে যে যেটা, কোনো একটা বসাই দিব না? কোনো ইয়ে নাই? জি জি যে জি। যেগুলোতে বেশি একটু রিভিউ আছে সেইগুলো বসাই দিই, বাট ইউএস এর একটা লোকেশন পেজ নিয়ে বসাই। মানে ওই ওই যে রিভিউটা ওটা আসলে তো তাইলে ফেক হয়ে যাচ্ছে। ফেক তো হচ্ছে, কারণ তার তো রিভিউই নাই। রিভিউ নয়, এক্ষেত্রে এই কি জন্য করবো ভাই? এই জন্যই তো আমি স্ট্যাটিক রিভিউ বসাইছিলাম আগে। হ্যাঁ, আপনি আবার বললেন যে গুগল রিভিউ বসাইতে, গুগল রিভিউ বসাইতে গেলে তো গুগল রিভিউ থাকতে হবে। ওই তাহলে স্ট্যাটিক রিভিউই কিছু ব্যবহার করেন ভাই, গুগল রিভিউ দিয়েন না। হ্যাঁ, এই অন্যের জন্য কিন্তু রিভিউ আমি ব্যবহার স্ট্যাটিক রিভিউ করে আগে দেখা দিছিলাম, যায়, ওইটা কিন্তু আবার রিপ্লেস করছি, ডিলিট করে এটা বানাইছি দেখা আবার। যাবে যে ব্যাড সিগন্যাল আউট করে হুটহাট করে কেউ যদি দেখে দুই চারটা কথা, আবার খুব চালাক। কারণ কি, গুগল রিভিউ দিলে তো এখানে ওই গুগলের এগুলো তো অটোমেটিক ডাটা ফেস করে আনতে হয়, হ্যাঁ। তো এটা তো এই যে হ্যাঁ যে পেজ থেকে নিচ্ছি সেই পেজের নামটা তো এখানে শো করে, এটার সাথে তো সাইটের মিল নাই। হ্যাঁ, মিল নেই, অ্যালাইন হয় না সার্ভিস। ঠিক আছে, ওটা না দেওয়াই তার, বেকার না দেই। হ্যাঁ, এই যে এই এক্সপার্ট টিম যেটা না, এটাও আজকে ফটো দিতে চাইছে, ওকে গতকালকে বললাম, ও বললো টুমরো। তার মানে ও হ্যাঁ হ্যাঁ, আজকে এর ফটো দিতে ফটো পারে, ফটো তাইলে দিলে, আমি হ্যাঁ ফটো দিলে চেঞ্জ করে দেবে হ্যাঁ কিন্তু। ফটো রিয়েল নিবেন, ফটো ফটো নিবেন সাথে নাম নিবেন, তার হচ্ছে ডেজিগনেশন নেবেন কি কাজ করতেছে। আর যদি এই যে সোশ্যাল মিডিয়া তাদের লিঙ্ক চান, অথবা এগুলো রাখতে পারি, নাও রাখতে পারি, বাদ দিয়ে দিতে পারি। সোশ্যাল মিডিয়ার লিংক লাগবে না সোশ্যাল এই সোশ্যাল দরকার নেই, ফটো। কারণ তো টিমের সোশ্যাল মিডিয়ার দরকার নেই। শুধু নাম আর তার সে কি সার্ভিস দিচ্ছে, মানে তার সে কি এসি, ফটো নেম আর হচ্ছে হ্যাঁ, ডেজিগনেশন। ডেজিগনেশনটা, এই দুইটা হচ্ছে। আরেকটা কথা এই জায়গায় মনে পড়লো, সেটা হচ্ছে আমি যেহেতু এটা আমার প্রথম অ্যাডের ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করব, তো এখানে কি ভাই পপ আপ কোনো ব্যানার আসতে পারে যে আমার একটা 20% ডিসকাউন্ট আছে, কি ওই সেখানে ল্যান্ডিং করলো, সঙ্গে হুম। ওই 20% ডিসকাউন্টটা দেখা মানে চলে হ্যাঁ এসেছে, হ্যাঁ, করতে পপ আপ পারি। হিসেবে ও কেটে দিতে পারে, ওইটা একটু হ্যাঁ তার হ্যাঁ, অ্যাড করায় দিয়ে দিই। বাট পপ আপে কি ওই রাখবো, পপ আপে কি থাকবে সেটা বলতে হবে। 20% ডিসকাউন্ট অন ফার্স্ট ইনস্টলেশন, ও একটা 20% ডিসকাউন্ট দিচ্ছে, না বলতেছে 20% একটা না, ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট যায়। ঠিক আছে, বাট 20% ডিসকাউন্ট অফ ফার্স্ট ইমপ্রেশন, মানে জিনিসটা সুন্দর করে সাজাইতে হবে। শুধুমাত্র একটা লাইন দিয়ে পপ আপ বানালে তো জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। মানে ভিজিটরের কাছে তো আমার তার দেখতে তো সুন্দর বানাইতে হবে, তাই না? যে একটা লাইন দিয়ে পপ আপ দিলে দেখতে বাজে লাগবে, মানে জিনিসটা সুন্দর করে সাজাইতে হবে। এজন্য আর কি রাখা যায় বলো? তাহলে তাইলে ওখানে হচ্ছে 300 প্লাস বা 300 প্লাস হ্যাপি কাস্টমার, 7 ইয়ার্স প্লাস সার্ভিস প্রোভাইডিং, এগুলো কি রাখা যায়? রাখা যায়। আচ্ছা, দেখি একটু অ্যানালাইসিস করে। সঙ্গে ওইটাতে করাই দিলেন যে কন্ট্যাক্ট বা ফোন নাম্বার দিয়ে দিলেন, এই তো। ঠিক আছে।
আচ্ছা, অলরাইট। আর হচ্ছে এই যে ফর্ম গুলো যেগুলো দেয়া আছে, এই যে ফর্মে হ্যাঁ, কেউ মেসেজ করলে এই মেসেজটা কই যাবে, এটা কি আইডেন্টিফাইড করা হয়েছে? হ্যাঁ, এইখানে কোথায় যাবে আপনি বলেন, কোন মেইল দরকার সেই মেইল বসাই দিব ব্যাকএন্ডে। আচ্ছা, আমি তাইলে ওর এই মেইলটা চেক করে হ্যাঁ, মেরে ব্যাকএন্ডে যে দিতেছি। মেইল বসাবো সেই মেইলে যাবে লিড গুলো। আপনি জি জি। ফর্মের ফিল্ড গুলো দেখেন, ও যেগুলো দিছেন ওইটা মনে হয় আপনি বানাইছেন না? এই যে চেঞ্জের যে আপনি আমাকে যেটা এসটিএমএল ফাইল দিলেন, চ্যাট জিপিটিতে বানাইছেন যে ওইটা? না, আমি প্রিভিয়াস প্লট ব্যবহার করি, আচ্ছা, ওইটার প্লট প্লট দিয়ে ব্যবহার বানাইছেন। কারণ আমি বুঝতে পারছি ওখানে আসলে একই জিনিস অনেক বারবার ঘুরাই ঘুরাই লিখছে তো, এই হুম। এটা অবশ্যই টুল ইউজ করা। ও, আচ্ছা, ফিল্ড গুলা। ওটা ইয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমার অবস্থা পুরা লাইফ সাইকেল অডিট করা ছিল ওই সময়, এর এর এক্সটেনশন প্লটের ওই সময় স্টার্টিং এ দিলেন তো, তাই আচ্ছা, ভাবলাম যে দেখি হ্যাঁ, না সুন্দর হয়েছে, ভালোভাবে সাজিয়ে দিচ্ছেন। তাই ফর্মের ফিল্ড গুলো একটু দেখেন, ওই যে ড্রপ ডাউন গুলো একটু ক্লিক দেন। এইখানে চেঞ্জ করছিলাম বুঝছেন, ওই যে আপনি হ্যাঁ, যেটা ওয়াক ইন বলছিলেন গুলো। অকিন কুলারটা, ওই যে তাহলে হচ্ছে মেনু থেকে বাদ যাবে কোনটা? ওই ওই যে যে কমার্শিয়াল। আচ্ছা, তাহলে এখানে ওই এক কমার দুই তিন চার পাঁচ ছয়, এখানে ছয়টা হয়ে গেছে, তাহলে বাদ কমার্শিয়াল রেসিডেন্সিয়ালটা বাদ যাবে না? কমার্শিয়াল রেসিডেন্ট। এইখানে এইখানে যে কিসের? আপনি যে ইমেজ দিচ্ছেন আমাকে, ইমেজের মধ্যে এমন ভাবে লেখা, এটা বোঝার কোনো উপায় নেই। ও আসলে এটাতে আমিও কনফিউজ হয়েছি, আর ওইখানে লেখা এখানেও দিচ্ছে রেসিডেন্সিয়াল, সার্ভিসের। ঠিক আছে? আচ্ছা, ও, এয়ার কোয়ালিটি। আচ্ছা, আমি এটা ওকে একবার দেখাবো আজকে মিটিং করে, আমি এটা কনফার্ম হবে একটা অপশন আপনি পরে পরে বললে ওটা চেঞ্জ করে দিতে পারেন। এই প্রপার্টিটাও রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল, আমি বললাম যে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল তো প্রপার্টি আলাদা রাখছি এখানে, আবার ওখানে তো মানে কনফিউজ ছিলাম আর কি। তো মেনুতে মেনুতে কোনটা চেঞ্জ করবো এটা একটু বলে দিন। কোন ওই যে টাইটেলটা কোনটা, সার্ভিস নেম কোনটা চেঞ্জ করতে হবে? ওয়াকিন কুলার বসাবো কোনটা বদলে? রেজিগনেশন ওই যে। আচ্ছা, হ্যাঁ, আমি ওকে আজকে মিটিং করে, আজকে ওরে যদি পাই মিটিং করার সময় আমি বলবো যে এই যে এইরকম করে বসাই দিয়ে আসছে ওয়াকিং কুলার, হুম, যে বলছিলেন এইরকম করে বসাই দিয়ে আসছে তো, আসলে আপনি চেঞ্জটা কিভাবে যাচ্ছেন? ওখানে আপনি এই যে রেসিডেন্সিয়াল কেটে দিয়ে যেহেতু দিছিলেন, এখানেও সার্ভিস, এটা ওয়াক ইন কুলার, এটা আপনি ওই সার্ভিসটাতে ওরে অ্যাড করাই দিয়ে, আমি বলবো যে এইভাবে অ্যাড করাই দিচ্ছি, তো কি ঠিক আছে না ভুল গেছে? যদি বলে যে না হুম। এরকম নয়, ওই রকম করাই দেন, তাহলে ওইভাবে ওরে করাই দিব না। এইটুকুই, আচ্ছা, এইটুকুই হয়ে যাবে। আর একটা বিষয় একটু ক্লিয়ার করি ভাই, যেটা হচ্ছে ওয়েবসাইট আসলে মানে দেওয়ার পরে হচ্ছে শুধু কালার কম্বিনেশনটাই কিন্তু মেন চেঞ্জ করা হয়েছে বেশি। এন্ড কালার কম্বিনেশনটা ডিপেন্ড করে হচ্ছে লোগোর উপরে। হ্যাঁ, আপনি আমার শুরুতে যে লোগো দিছেন, লোগোর উপর বেস করেই কিন্তু আমি কালার কম্বিনেশন রাখছি। তো এই জন্য আমি প্রথমে বলছিলাম যে আমার ব্র্যান্ডিং কালারটা আগে দিতে হবে। ক্লায়েন্টের যদি কোনো কালার পছন্দ থাকে ওইটা আগে দিতে হবে, আদারওয়াইজ পুরো সবকিছু আবার চেঞ্জ করতে হয়েছে কিন্তু আমার। হ্যাঁ, লোগোর যে কালার ছিল সেম কালারই কিন্তু আমি রাখছি। এন্ড এক এক ক্লায়েন্টের আসলে পছন্দ এক এক রকম। আমার কাছে স্ট্যান্ডার্ড দেখতে একরকম হইতে পারে, কিন্তু ক্লায়েন্টের কাছে মানে আমার দেখতে ভালো লাগছে, কিন্তু ক্লায়েন্টের কাছে ওইটাই পছন্দ। হ্যাঁ, তো দেখেন এই যে কালার পরে আবার চেঞ্জ করে দিচ্ছেন। এই শুরুতে যদি আমাকে লোগোটা এক্স্যাক্টলি দিয়ে দিতেন যে এই কালারটা এটা, এটা কিন্তু আমার পুরোটা আবার এই কালার গুলো সব চেঞ্জ করতে লাগতো না। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ব্র্যান্ডিং কালারটা আসলে শুরু থেকেই আসলে আপনি ওর শুরুর দিকে। আসলে কোনো ব্র্যান্ডই নাই ভাই, এখন আমিও তো আসলে এইভাবে ওয়েবসাইট কারো ডিজাইনও করি না, আপনাকে ওইভাবে রিকমেন্ডও করতে পারতেছি না। আচ্ছা, শুরু এমনিতে তো আমি তো এমনি পার্সোনালি মনে করেন যে ট্রান্স হয় আজকে যে কি করবো, আচ্ছা, শুরুতে এরকম হচ্ছে একটা শুরুতে সিচুয়েশন। আপনি একবার অরেঞ্জ কালার বলছিলেন, পরে আবার বলছেন যে অরেঞ্জ নাই, আবার কিন্তু অরেঞ্জ নিয়ে আসছি এখানে। হ্যাঁ, ও আমাকে ওই তিনটা কালার দিতে, তারপরে যখন আমি বললাম যে তোর লগোর মধ্যে বা আপনার লগোর মধ্যে এই কালার গুলো নেই, তখন ও বলতেছে যে তাহলে তুমি যেটা ভালো হয়, যেটা যেভাবে লগোর সাথে ম্যাচ হয় ওইভাবেই করো, তো আপনি না যেটা অরেঞ্জ করছেন দিয়ে সেটা কিন্তু ভালো ভালো হয়। লাগতেছে, মানে অরেঞ্জ দিয়ে কিন্তু যাচ্ছে এর সাথে, জিনিসটা আগের থেকে ভালো লাগতেছে। হ্যাঁ, কিন্তু ওই যে শুরুতে তো আমাকে অরেঞ্জ কালার দেয়নি ব্র্যান্ডিং কালার হিসেবে, ওই জন্য আমি অরেঞ্জ বসাইনি। আর যে যে কালার গুলো সিলেক্ট করেছে ওইটাই বসাইছি। বুঝতে
ঠিক আছে ও তাইলে, ঠিক আছে ভাই। যতগুলো ইয়ে হয়েছে আসলে আমি হ্যাঁ আমি দেখি, করার চেষ্টা করবো। করাই যায়। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে। ভালো।